পরে কিন্তু এই টোটো সারাদিন ঘোরার জন্য রিজার্ভ করে নিতে পারেন। আর কি কি দেখাবে এই টোটোদার কাছে, কি কি দেখাবে তার একটা লিস্ট এই দাদার কাছ থেকে আমরা জেনে নেব, আর কত খরচ হবে ডিটেলে আমি জেনে নেব। আপনি রাত্রে ঘোরাতে পারবেন না, আপনি রিল্যাক্সে বলেন। আনার পর নিয়ে যাবো শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে ধরুন তিল পাহাড় বরগাছ, ছাতিমতলা, উপসেনার গৃহ মন্দির, ঠিক আছে, রামকিঙ্কর বেজে মূর্তি, কলা ভবন ডিপার্টমেন্ট, সঙ্গীত ভবন, পাঠ ভবন, সৃজনী শিল্পগ্রাম, সুরুর রাজবাড়ি, আমার কুটির সোসাইটি, ঠিক আছে। তারপরে নিয়ে যাবো দাদা থেকে একদম 34 বুদ্ধদেব মূর্তি, প্রকৃতি ভবন, সোনাঝুরি হাট, পলাশবনি গ্রাম, শালবনি, কোপাই নদী, কঙ্কালীতলা। আর যদি কেউ আরও যেতে চায় রায়পুর রাজবাড়ি, ফসিল পার্ক, এইগুলো রাজবাড়ির ফসিল পার্ক, এগুলো আলাদা ভাড়া। এইগুলো আমরা পুরোটা অল ক্যাম্পাস করতে আমাদের ভাড়া আছে আপনার দুদিকটা মিলিয়ে 2550 টাকা। এবার ধরুন বিভিন্ন রকমের ভাড়া আছে, ধরুন কেউ 2550 টাকায় খুশি হয়ে 3000 টাকাও দেয়, কেউ 2600 টাকাও দেয়, যাদের খুশি হয়। আমরা সবসময় চাইবো সবকে ঘুরিয়ে যেন মনে আনন্দ করতে পারি, দাদাদের দিকে ঘুরিয়ে যেন খুশি হতে পারি। দেখাবেন একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি। এই চলে যাব আমরা, প্রথমে চলে যাব শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে আপনার উপসেনার গৃহ মন্দির, এই তিল পাহাড় বরগাছ, এক পায়ে তাল গাছ, এই রামকিঙ্কর বেজে মূর্তি, উপসেনার গৃহ মন্দির, ঠিক আছে, এই ছাতিমতলা, ঠিক আছে, এই তালুধ্বস বাড়ি যেখানে রবীন্দ্রনাথ যারা কবিতা লিখেছিল, এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এই চলে যাব, এখান থেকে চলে যাব উপসেনার গৃহ মন্দির। তারপরে এদিক থেকে সব আস্তে আস্তে হয়ে যাওয়া। এটা করতে আমরা নিই 850 টাকা। হ্যাঁ, এবার ধরুন বিভিন্ন রকমের প্যাসেঞ্জার আছে, তারা কিন্তু 750 টাকাও দেয় দাদা, একটু কম বেশি হয় দাদা। তারপরে এদিক থেকে নিয়ে যাই এই কঙ্কালীতলা, কোপাই নদী, প্রকৃতি ভবন, এই পলাশবনি গ্রাম, এই আমার কুটির সোসাইটি যেখানে ধরুন বিভিন্ন রকমের লেদারের চামড়ার জিনিস তৈরি হয় এবং এখানে বিচাকন হয়। তারপরে এখানে সৃজনী শিল্পগ্রাম, 9টা রাজ্যের মিউজিয়াম, ঠিক আছে। ক্যাম্পাস ঘুরিয়ে যাব সৃজনী শিল্পগ্রাম, তারপরে যাব সুরুর রাজবাড়ি, এখানে আপনার রানী রাসমণি সিরিয়ালের শুটিং হয়েছে বিভিন্ন রকমের ধরুন। হ্যাঁ, তারপরে এই ধরুন চলে যাব এদিক থেকে 34 ফুটে বুদ্ধদেবের মূর্তি, তারপরে 34 ফুটে বুদ্ধদেবের মূর্তি দেখে চলে যাব আমার কুটির সোসাইটি, তারপরে চলে যাব তোমার আমার কুটির সোসাইটি থেকে চলে যাব সোনাঝুরি হাট, এই সোনাঝুরি হাট থেকে চলে যাব কোপাই নদী, তারপরে দাদা যদি বলে প্রকৃতি ভবন। কেন একদিনে ধরুন সকালে যদি বেরোই সকাল 9টার সময়, তাহলে কিন্তু পুরোটা হয়ে যাবে। আর যদি ধরুন তারামাতে কেউ নামে, তাহলে ধরুন এই কঙ্কালীতলাতে গঙ্গা আরতিটা খুব সুন্দর হয় 6টা 15-তে, তাহলে মোটামুটি ধরুন একদিন থাকতে হবে। যদি দুদিকটা পুরোটা পড়ে তাহলে একদিন থাকতে। এই সাইডটা কত খরচ হবে? এই সাইডটা আপনার ঘুরতে আমাদের এখানে আছে 1650 টাকা। আপনাদের ফিক্সড টোটোর সব? হ্যাঁ, ফিক্সড সব টোটারই একই, কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে কম বেশি কিছু হয় দাদা। মূলত বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক ছুটে আসেন। দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও প্রত্যেক দিন হাজার হাজার পর্যটকদের ভিড় জমে। পর্যটকদের কাছে বোলপুর শান্তিনিকেতন কবিগুরুর বিভিন্ন স্মৃতি বিজড়িত জায়গা ঘুরে দেখার পর এক অন্যতম আকর্ষণীয় জায়গা সোনাঝুরি হাট। প্রত্যেক দিন প্রায় এই সোনাঝুরির হাটে 1700 থেকে 1800 ব্যবসায়ী এখানে নিজেদের পসরা নিয়ে বসেন। সোনাঝুরির এই জঙ্গলে গেলেই মিলবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন জামাকাপড় থেকে শুরু করে নানান হস্তশিল্প। সোনাঝুরি হাটের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আশ্রমকন্যা হিসেবে পরিচিত শ্যামলী খাস্তগীর এই হাট বসিয়েছিলেন। শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে স্থানীয় শিল্পীদের নিয়ে এই হাটের গোড়াপত্তন করেন তিনি। সেই সময় শুধুমাত্র শনিবার কুটির ও হস্তশিল্পের প্রসার বসত। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় এই হাটের চরিত্র। এখন বুধবার ছাড়া সপ্তাহের সব দিনই এই হাট বসে। আয়তনেও আগের থেকে অনেক বড় হয়েছে এর পরিধি।
বাচ্চা পুতা বৃষ্টি পরে দুবার পা ও ম্যাডাম জানেন কি বলো কি পাপা পাপা আইসক্রিম খাবো বৈদ্যনাথ এই যে খাবো খাবো আমি এখান থেকে ফ্যামিলি এসেছিল এখানে নাচবে তো হ্যাঁ তো তুমি নাচবে যাবে তো খোয়াই নদী খোয়াই আজকে তো দাঁড়িয়ে বললাম যে আমার না হেসেল ঘরে কাল খাবে তো ওখানে আমি ছিলাম ছোট্ট ছোট্ট ছাতা এটা হাট না এটা সপ্তাহে 2 দিন বসে শনি আর রবি। হ্যাঁ চলো দেখি এটা শনিবার এখন না এই হাট থেকে বড় হচ্ছে সামনের হাটটা খোয়াই হাটটা। খোয়াই হাটটা জ্যাম চলো হচ্ছে না না দেখি আসার সময় নামবে এখান থেকে জ্যাম আপনি গাড়িতে এই দিনে রাখবেন না ওই না তোমার উড়ানের যখন ঘুরবেন তো যখন ফিরবো তখন তো এই আমাদের নামিয়ে